ওয়াও, দারুণ! আমার কাছে ভালো লেগেছে। আমি আসলে এর আগে আমার জীবন ভাইয়ের কাজ তেমন একটা দেখা হয়নি, বাট এইটা দেখলাম। আমার কাছে এখনো পর্যন্ত অনেক ভালো লেগেছে। মেকিং, ডায়ালগ, স্ক্রিন প্লে সব কিছু মিলিয়ে অ্যান্ড স্টোরি টেলিং। যারা আছেন, তারিন আপু আছেন, মৌসুমী নাগা আপু আছে, রনক হাসান ভাইয়া আছে, ইন্তেখাব দিনার ভাই আছে, সবাই তো অনেক স্ট্রং, আসলে অনেক বড় অভিনেতা। তো ভাল লাগছে দেখে। আর মনে হচ্ছে যে হ্যাঁ, গতানুগতিক নায়ক নায়িকা নাচ গান এর থেকে বেরিয়ে একটু ডিফারেন্ট ডিফারেন্ট আমার মনে হয় একটু নেটফ্লিক্স টাইপের একটা সিনেমা এনজয় করছি আসলে। ঈদ শুরু হবে জঙ্গলি দিয়ে, ঈদ শুরু হবে বরবাদ দিয়ে। তো ঈদের দিন চেষ্টা করব বিকেলে বরবাদ দেখতে, সন্ধ্যায় জঙ্গলি দেখতে। এইটা নিয়ে আমি সবচেয়ে বেশি আসলে এক্সাইটেড। ঈদের সিনেমাগুলো এবং জিন 3ও দেখবো, দাগিও দেখবো। চক্কর তো আজকে দেখে ফেলেছি, ফ্যামিলি নিয়ে আবার দেখবো। তো সিনেমা দেখাটাই প্ল্যান আসলে ঈদের দিন। সিনেমার জন্য একটু একটু প্রিপারেশনের ব্যাপার আছে, একটু ফিটনেসের ব্যাপার আছে। সো আই এম ওয়ার্কিং অন ইট। আমার 1-2 বছর লাগবে, তারপর ইনশাল্লাহ আবার সিনেমায় ব্যাক করবো। আমার কিছু মেডিকেশনের কারণে এটা হয়েছে। এটা ঠিক হতে আমার একটু টাইম লাগবে। সো আশা করি খুব তাড়াতাড়ি আই উইল বি কাম ব্যাক সুন। আজকেও এখন যাবো শপিংয়ে। শপিং এখনো শেষ হয় না। শপিং কখনো শেষ হয় না আমাদের সিনেমার নায়িকারা আমাদের আসলে কোনো বাজেট থাকে না, যেটা মানে পছন্দ। আসলে আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে বাজেট নিজের জন্য শপিংয়ের চেয়ে বেশি সবার জন্য কেনা হয়েছে। মানে এভরিডে গিফটস কিনতে কিনতে আমি দেখলাম যে আমার নিজের জন্য খুব একটা তেমন কিছু কেনা হয়নি, বাট সবার জন্য কিনেছি। এটাই আমার কাছে ভালো লাগছে যে আসলে সবাইকে ঈদ মানে তো আসলে নিজের আনন্দ না, ঈদ মানে সবাইকে হ্যাপি করা। তো সেটা করতে পেরেছি, আই এম হ্যাপি অ্যাবাউট দ্যাট। নিজের জন্য টুকটাক কিনেছি, আরও ভালো লাগলে আজকে কালকে টাইম আছে কিনবো।